চাই, সেতুর এলাকায় কোনো নিরাপত্তার কোনো ঘাটতি আপনার চোখে পড়েছে কিনা একটু জানাবেন। না, রাত্রি আমি সকাল থেকে দেখছি যে পুরোটা এক্সপ্রেসওয়ে জুড়েই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে এবং সকাল থেকেই নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন এবং এই মুহূর্তেও কিন্তু তারা টহল দিয়ে এই এক্সপ্রেসওয়ে পার হয়ে গেল এবং এই পুরো এক্সপ্রেসওয়ে জুড়েই কিন্তু প্রতিদিনকার মতো আজও সকাল থেকে একই ধরনের যানবাহন চলাচল করছে। আমরা যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত এবং অন্য যে পণ্যবাহী যানবাহনগুলো কিন্তু চলাচল করছে। তবে যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেই বাসের সংখ্যা কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটাও বেড়ে যাবে এমনটা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন। আর সকাল থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর কিন্তু আমাদের কাছে আসেনি এবং রাতভর আইনশৃঙ্খলা বাহিনী ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা তাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। গতকাল সন্ধ্যায় কিন্তু এই টোল প্লাজা এলাকায় এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন আইনশৃঙ্খলা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি বেশ তাদেরকে এই বিষয়ে সজাগ থাকার জন্য পরামর্শ দিয়েছেন। সেই হিসেবে কিন্তু আসলে বলা যায় দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে রাজধানীর যেই যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু আজ স্বাভাবিক এবং এই রায়কে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এবং পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেশি। তবে শরীয়তপুর থেকে ঢাকার সাথে যে যাত্রীবাহী বাস চলাচল সেটা কিন্তু এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি, এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে এমনটা আমরা লক্ষ্য করেছি। তবে ফরিদপুর সহ যে 21 জেলা রয়েছে, 21 জেলার যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু যানবাহনে করেই রাজধানীতে যাচ্ছেন এবং রাজধানী থেকে যে সকল বাস বা অন্য যে যানবাহন আছে সেগুলো কিন্তু এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত করছে, আমরা এমনটাই দেখছি এবং এই মুহূর্তে বেশ স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এমনটা দেখা যাচ্ছে। রাত্রি শেখ হাসিনার রায় ঘিরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান। দর্শক।